আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ ছাত্র ভাই এবং মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সবাই হুজুর যখন যে কোনো কাজে ছাত্রদেরকে দেখলে পরে ওনার মনের মধ্যে এত আনন্দ যে আমার ছাত্র কোরআন হাফেজ আলেম মুহাদ্দিস, ওই আনন্দে একদম খুব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন এক ব্যক্তি ছিলেন, তিনি আমি দীর্ঘ 30 বছর 31 বছর পর্যন্ত ওনার সাথে একটা মহাব্বত এবং চলাফেরার ক্ষেত্রে আমার গ্রামের বাড়িতেও ইনশাল্লাহ 2 বার নিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে উনি আমার ছোটো ভাইয়ের বিয়ে পড়াইছেন, আমার মেয়েরও বিয়ে পড়াইছেন। উনি খুতবা যখন দিয়েছেন তখন এমন ধরনের আল্লাহ পাক তার ওনার মধ্যে এমন একজন হয়েছিলেন, উনি যখন দোয়া করতেন খুতবা দিয়ে বিয়ার, তখন আমার মামা মাওলানা ছিলেন, সবাই ধরছে যে মাহফিল করার জন্য। তো যাক, উনি দীর্ঘদিন ওনার সাথে চলার ক্ষেত্রে আমি এখন এতিমের মতো হয়ে গেছি, ওনার বলতে পারি না। উনি এত আমলি ছিলেন যে কোনো জায়গায় আডা চলায় কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন আমাকে একটা জিনিসের নসিহত হয়েছে, শুনেন, দুনিয়াতে কাঁদবেন আখেরাতে আসবেন, দুনিয়া কান্দার জায়গা। তো তিনি তফসির দীর্ঘদিন তফসির এমনভাবে করতেন, তিনি তফসির না করলে ওনার এবং বলতেন যে আমার মনে আনন্দ আসে না। কোরআনের আশেক ছিলেন তিনি, আর কোরআনের এমনকি মহাব্বত করতেন। আজকে আপনারা ছাত্র ভাই যারা আছেন, কিছু বছর যখন ছিলেন, এর আগে মিলনবেলা ছিল, তখন হুজুর দেখার সাথে সাথে হুজুরের এত আনন্দ ছিলেন। আজকে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন তিনি আমি মনে করি যে কবরের মধ্যে তাইকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুহু দেখতেছে। আপনারা সবাই আসছেন, ইনশাআল্লাহ উনি দেখতে পাইতেছেন। আর যারা আপনারা কাজ করে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মকাম আল্লাহ পাক যেন ওনাকে নসিব করে। আর মাদ্রাসার দিকে আপনারা যারা আছেন সবাই, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে। এই মাদ্রাসার সাথে যারা লেগে থাকবো ইনশাআল্লাহ তারাও ভাগ্যবান। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মাদ্রাসার মহাব্বত এবং কোরআনের মহাব্বত আমাদের অন্তরে পড়েন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার কিতাব বিভাগের অন্যতম শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন মাতার তাজ ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। লিল্লাহি তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। فقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী আগানো অবদেউড়ি ফোরকানিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আগত সকল মেহমানদেরকে অত্র মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ভূমিকা ছাড়া একটা বিষয় বলতে চাই। কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত তথা পরকালের কল্যাণই হলো আসল কল্যাণ, প্রকৃত কল্যাণ এবং স্থায়ী কল্যাণ। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়াতে সর্বক্ষণ কল্যাণ আর সফলতার জন্যেই দৌড়াইতেছি, কিন্তু কোন সফলতা, কোন কল্যাণ প্রকৃত সফলতা এবং কল্যাণ বলে আল্লাহর কাছে বিবেচিত, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের কল্যাণ, পরকালীন কল্যাণই হলো আসল কল্যাণ এবং স্থায়ী। প্রিয় উপস্থিতি,
আমরা আজকে যার স্মরণে এখানে একত্রিত হয়েছি, তিনি এই আগানো অব দেউড়ি ফোরকানিয়া মাদ্রাসাকে একটা সুন্দর সুফলা সুজলা ফল বিশিষ্ট সুন্দর একটা বাগিচা আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছেন। এটা তার জীবনের অনেক বড় সফলতা। এই সফলতা দুনিয়ার সফলতা নয়, এটা হলো পরকালীন সফলতা, যেই সফলতার ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজ এখানে যে সকল ছাত্ররা উপস্থিত হয়েছে তারা সকলেই হলো হযরত মাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। তারা অত্র মাদ্রাসার সন্তান, তারা মাইজউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা যারা পিতামাতা হয়েছি, সন্তানের অভিভাবক হয়েছি, আমরা বিশেষ করে পুরান ঢাকার মানুষ অনেক বেশি কোরআন প্রিয়, এলেম প্রিয়, দিন প্রিয়। এর জন্যে আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখছি পুরানো ঢাকার মানুষ সন্তান হইলেই প্রথমত নিয়াত করে তাকে কোরআন শেখাবো। কথা ঠিক না বেঠিক? হাফেজে কোরআন বানাবো, নিয়াত আছে। বাবা ব্যবসা করবে, কিন্তু প্রথমত নিয়াত করছে যে সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। কেন কোরআনের প্রতি এত ভালোবাসা? কোরআনের প্রতি ভালোবাসার কারণ হলো, অন্যতম কারণ হলো এই পুরনো ঢাকায় কোরআন প্রেমিক অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের পদাচরণ বেশি পরিমাণে হয়েছে। তারই উত্তরসূরি হিসাবে আমাদের মাঝে সর্বশেষ বিদায় নিয়েছেন হজরতুল আল্লাম হজরত মাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাই। আমরা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর চিন্তা করি কেন? যে আমরা দুনিয়ার থেকে চলে গেলে এই সন্তান আমার জন্যে দোয়া করবে আল্লাহর কাছে, আমার কবরের আযাব মুক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করবে। এমন একটা সন্তান যদি কোনো পিতামাতার হয় যে একটা সন্তান হাফেজ হয়েছে, পিতামাতা অনেক বেশি গর্ববোধ করে। আসলেই এটা অনেক বড় গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। ঠিক আমাদের মাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাই অত্র পুরান ঢাকার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই নামে যিনি পরিচিত, তার আজকে শত শত নয় হাজার হাজার রুহানি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হজরত মাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে। এটা তার পরকালীন জীবনের সবথেকে বড় সফলতা। কথা ঠিক কিনা? এই সফলতার সৌভাগ্যের মালিক আমাদেরও হওয়ার ইচ্ছা আছে না নাই? আমাদেরও সকলের এই সফলতার মালিক হওয়ার ইচ্ছা আছে। এই সফলতার মালিক যেন একমাত্র বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি একাই না থাকেন, এই এলাকাবাসী সকলে যেন এই সফলতার মালিক হতে পারে, সকলে মিলেই যেন সফল হতে পারে। এর জন্যে মাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছেন। এটা হলো এই এলাকাবাসীর, এই মহল্লাবাসীর পরকালীন সবথেকে বড় সফলতার সৌভাগ্য। প্রিয় উপস্থিতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যেই মানুষের কল্যাণ আল্লাহ তাআলা কামনা করেন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফিকহ তথা ইলমে দ্বীনের তৌফিক দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের এলেম, ইলমে নববী, ইলমে হাদিস, হাফেজে কোরআন হওয়া, আলেম হওয়া, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন আর কল্যাণ কামনা করেন। আল্লাহ যেই ব্যক্তিকে কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সেই হিসাবে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হজরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ তাআলার একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, যে আল্লাহ তাআলা তাকে হাফেজে কোরআন বানিয়েছেন। শুধু তাকে হাফেজে কোরআন বানিয়েছেন তাই নয়, তিনি ছিলেন এই পুরনো ঢাকার একজন দ্বীনের প্রদীপ, উজ্জ্বল নক্ষত্র, যার দ্বারা হাজার হাজার মানুষ, দ্বীন ভোলা মানুষ দ্বীনের পথে আসছে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহকে চিনেছে। যারা নামাজ পড়তো না নামাজি হয়েছে,
দাড়ি রাখেনি, দাড়ি রাখছে, এরকম বহু বেদিন মানুষগুলা তার সোহবাতে এসে আল্লাহওয়ালা হয়ে গেছে, কথা ঠিক কিনা? তার কাছে আমি দেখেছি অনেক মানুষ তার সোহবাতে এক সময় আসতো, বিভিন্ন ধরনের কাজ কারবার করত। তার সোহবাতে থাকতে থাকতে এক সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, কোনটা হালাল কোনটা হারাম আমাদেরকে বলে দিবেন, শিখিয়ে দিবেন। কোনো ধরনের হারামের ভিতরে লিপ্ত হব না, হালালভাবে জীবন যাপন করব, বাকি জীবনটা কষ্টে হইলেও হালালভাবে জীবন যাপন করতে চাই। এমন বেশ কিছু লোকের চেহারা আমার জানা আছে, তারা এখানেও উপস্থিত আছেন, অনেক গর্বের সাথে বলছেন যে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে থেকে আমি এই দিনকে আসলভাবে চিনতে পেরেছি, আগে দিনের জ্ঞান ছিল না। এটাও আল্লাহ তাআলা তাকে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের মাঝে দান করেছিলেন। যে হাদিসটা পাঠ করলাম, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের ইলম দান করেন। এই হাদিসের আলোকে আমাদের আকাবিরিনরা, মুহাদ্দিসিনে কেরামরা, দর্শে উস্তাদরা বলেছেন যে আল্লাহ তাআলা যখন একটা ব্যক্তিকে ভালোবাসেন তখন ব্যক্তিকে তো আলেম বানান, আর আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো মহল্লাকে ভালোবাসেন, কোনো এলাকাকে ভালোবাসেন, তখন ওই এলাকার মানুষকে যখন ভালোবাসেন তো আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠিত করে দেন। সবাই বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অত্র আগানো অবদেউড়ি ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলামিন এই মহল্লার মানুষগুলাকে ভালোবাসেন, এই মহল্লার মানুষগুলাকে আল্লাহ তাআলা মহাব্বত করেন। আমরা পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা সবাই জানি। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাব নিবেন সে কোনোদিন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতে পাঠানোর বিভিন্ন কৌশল অবলম্বন করবেন, বিভিন্ন উপায়ে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতে নেবেন। এর বিস্তারিত লম্বা হাদিস, আমরা সেই দিকে যাব না। একটা ছোট্ট ঘটনা বলতে চাই। একজন বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার ছাত্র তার ছিল। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তার এক শাগির্দ স্বপ্ন দেখলেন, ওই হুজুরের কাছে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আপনার তো বহু অসংখ্য ছাত্র ছিল, আপনি বহুত বড় আলেম ছিলেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? ওই আলেম জবাব দেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনে একটা আমলকে পছন্দ করেছেন, সেই এক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সে আমলটা কি? আমলটা হলো তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি কালি কলম দিয়ে লিখতেন। তো কলম যখন কালির ভিতরে রাখে, ওইখানে একটা ছোট মাছি বা এই জাতীয় কোনো পোকা এসে ওটার উপরে উঠে চুষে চুষে কালি খাইতেছে। তখন তিনি টান দিয়ে কলমটা নেন নাই, চিন্তা করছেন সে যেহেতু ওই পানিটা পান করতেছে, কালিটা পান করতেছে, একটু অপেক্ষা করি। ওই পশুটা, ওই ছোট্ট একটা পোকা পানি পান করে, কালিটা পান করে সে চলে গেল, উড়ে গেল। তারপরে তিনি কলমটা নিয়ে আবার লেখা কাজ শুরু করছেন। সাধারণ একটা প্রাণীর প্রতি এই যে উদারতা তিনি দেখাইছেন, ওই মুহাদ্দিস মৃত্যুর পরে তার শাগির্দকে স্বপ্নের মাধ্যমে বলেন, আল্লাহ তাআলা আমার এই আমলটাই এত খুশি হয়েছেন যে আমার অন্য কোনো আমল না দেখে আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এর জন্য আমাদের জীবনে এমন কিছু কাজ করা দরকার যার দ্বারা ওই একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। ঠিক এই এলাকাবাসীর জন্যে এই অত্র আগানো অবদেউড়ি মাদ্রাসা হচ্ছে এমনই একটা জিনিস। আমরা যদি এই মাদ্রাসার খেদমত করতে পারি, মাদ্রাসার পক্ষে থাকতে পারি, তাহলে এমন একটা প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ তাআলা এই এলাকার হাজার হাজার মানুষকে জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাইজউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের থেকে চলে গিয়েছেন। তিনি যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন, এই আমানতকে আমরা স্বতঃস্ফূর্তভাবে স্ব-ইচ্ছায় নিজের আগ্রহে এই আমানত রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে, মহল্লাবাসীকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ফয়সালা করে দেন। সবাই বলি আমিন। এ পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা করছেন জনাব সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, সভাপতি আগানো অবদেউড়ি সমাজ কল্যাণ সমিতি। তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী একরাম এবং আমার এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং ছাত্র ভাইয়েরা, সবাইকে অত্র আগানবদ্দরি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 30তম বর্ষপূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এখানে বক্তব্য রাখার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি জানি না যে এখানে বক্তব্য রাখার জন্য আমার যোগ্যতা কতটুকু আছে। এত বড় বড় আলেমে দিন, তাদের মাঝখানে এবং যারা ইলম অর্জন করতেছে ইসলামের আখেরাতের, তাদের সামনে আমি নগণ্য ব্যক্তি কিভাবে কথা বলবো সেটা আমি জানি না, আমার ভাষা নাই। আমাকে আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। তদুপরি আমার নিজস্ব চিন্তা, নিজস্ব বিবেক থেকে যা আসে আমি আপনাদের সামনে দু একটি কথা বলি। শ্রদ্ধেয় হযরত মাইজউদ্দিন হুজুর সাহেব, আমি ব্যক্তিগতভাবে ওনার একজন ভক্ত। আমি খুব সান্নিধ্য পেয়েছি ওনার। আমার প্রতিটা কাজে, আমার প্রতিটা ভালো কাজে উনি সবসময় ওনার কাছে দৌড়ে আসতাম, ওনার কাছ থেকে আমি পরামর্শ নিতাম এবং উনি যখন যা বলতেন, যেভাবে যা বলতেন, আমি তাকে অনুসরণ করার চেষ্টা করতাম। 2001 সালের কথা আমি একটু বলি। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমি অনেক অসুস্থ বলতে এমনভাবে একটু মানসিকভাবে অসুস্থ ছিলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি মাদ্রাসায় এই জায়গাটার মধ্যে উনি বসেছিলেন, আমি দৌড়ে এসে তার পায়ের সামনেও আমি আর বসার সুযোগ পাই না, আমি একেবারে পড়ে গেছি তার পায়ের সামনে, যে আমি একটু শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। তো উনি বেশ কিছুক্ষণ আমাকে তার পাশে বসালেন, বাচ্চাদেরকে অনেককে বললেন তেলাওয়াত করতে, সবাই আমাকে তেলাওয়াত করে আমার গায়ে একটু ফু দিয়ে গেলেন, পানি দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, মাত্র কয়েকদিনে আমি এত একটা ভয়ানক অসুস্থতা থেকে আমি সম্পূর্ণরূপে ওই দিন সুস্থ হয়ে যাই। আরেকটি কথা, আজকে থেকে প্রায় 14-15 বছর আগেও আমি একটি প্রতিষ্ঠানে জব করতাম। উনি যখনই আমার ওই প্রতিষ্ঠানের সামনে থেকে যেতেন, উনি আমাকে দেখার জন্য কিছুক্ষণ কিছু কথা বলার জন্য আমার পাশে এসে বসতেন এবং উনি আমাকে একদিন একটা কথা বললেন যে আমি দেখতেছি কিছুদিন পরে তুমি তোমার নিজের প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতেছো। এই কিছুদিন পরে, আমি নিজেও জানি না এটা কি অলৌকিক নাকি তার দোয়ার বরকত। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার নিজের প্রতিষ্ঠান দিয়েছেন, আমাকে আমার নিজের ব্যবসা করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আরেকদিন, এটা আমার একান্ত নিজের ব্যক্তিগত কিছু ঘটনা। একদিন আমি ঘুমিয়েছিলাম গভীর রাত্রে। আমি তখন হঠাৎ করে আমার ঘুমের মধ্যে আমি মাইজউদ্দিন সাহেবকে দেখতেছি। একটা মসজিদের পাশে কিছু বাগান, মসজিদটা বন্ধ, দরজা একেবারে বন্ধ, কোনো লোকজন নাই। আমি তখন দরজাটা দিয়ে যখন খুলি, ভিতরে যাই, আমি আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর ঘর থেকে বলছি, আমি সম্পূর্ণরূপে সত্য কথা বলছি। আমি ওই মসজিদটার দরজাটা খুলে যখন ভিতরে যাই, তা আমি দেখি আমার শ্রদ্ধেয় বড় হুজুর বসে বসে সেখানে তেলাওয়াত করছেন, আর অনেকগুলো মানুষ সেখানে বসে বসে তার তেলাওয়াতগুলো শুনছেন।
এবং আমার মরহুম দাদা মৌলভী সৈয়দ মোহাম্মদ ওয়াহেদ বক্স, উনি নিজেও সেখানে বসে তার তেলাওয়াত শুনছেন। একটা মানুষের ভিতরে কতগুলো গুণ থাকলে, তার প্রতি কতগুলো শ্রদ্ধা আমাদের থাকলে, তার উপর কতগুলো রহমত থাকলে, অসংখ্য ছাত্র এই বাংলাদেশের কানায় কানায় তার আদর্শের মানুষগুলো আজকে ঘুরে বেড়াচ্ছে। আমি ওনাকে উনি মারা যাওয়ার কিছুদিন পূর্বে 15 দিন 10 কি 15 দিন আগে ওনাকে আমি বলেছি যে হুজুর, আমি আল্লাহর ঘরে জিয়ারতের জন্য নিয়ত করেছি, আর আমার ইচ্ছা আমি আপনার সাথে যাব। উনি আমার জন্য দোয়া করেছেন। আমার সেই সৌভাগ্যটা হয় নাই যে আমি ওনার সাথে যেতে পারি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে, আমার এই নিজ হাতে আমার এই বড় হুজুরকে গোসল দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের এই যে হুজুর ভাই ছিলেন, উনি আমাকে বলছেন আমার নিজের হাতে হুজুরকে গোসল করানোর সৌভাগ্য আমার হয়েছে। আমি জানি না আমাদের এই মাদ্রাসায়, এই মহল্লায় হাফেজ মাইজুদ্দিন সাহেবের মতো আরও কোনো ব্যক্তিকে আমি এখানে পাবো কি না। উনি নাই, কিন্তু উনি আমাদের জন্য কিছু রেখে গিয়েছেন। তার একটা সুন্দর জীবন আদর্শ আমাদেরকে রেখে গিয়েছিলেন। আমরা যদি তার এই জীবন আদর্শকে আমাদের মাঝে লালন করি, আমাদের মনের মাঝে ধারণ করি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা কোনো দিনও পথভ্রষ্ট হব না। আজকে এই মাদ্রাসাটা আজকে 30 বছর ধরে এখানে আছে। আমি আমার এলাকাবাসীর যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। আমি মনে করি এই মাদ্রাসাটা আজকে 30 বছর ধরে আছে। এই 30 বছর ধরে এই আগা নবাব দেউরির আল্লাহর রহমতের ছায়ায় আছে। এই এলাকায় কখনো কোনো রাজনৈতিক দ্বন্দ্ব, কোনো সামাজিক দ্বন্দ্ব, অন্তঃকলহে এই এলাকার মানুষ কখনো লিপ্ত হয় না। তার কারণ আল্লাহর রহমত এই এলাকার মধ্যে আছে। 24 ঘন্টায় প্রায় 17 ঘন্টা এই মহল্লায় এই মাদ্রাসার বাচ্চারা তেলাওয়াত করতে থাকে। তো যে জায়গায় সারাক্ষণ তেলাওয়াত হতে থাকে, আল্লাহর কালাম তেলাওয়াত হতে থাকে, সেই জায়গায় কখনো অন্যায় বাসা বাঁধতে পারে না। আমার বাবা মরহুম সৈয়দ মোহাম্মদ সমীর উদ্দিন, উনি এই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। আমার বাবা তার আমৃত্যু এই মাদ্রাসার জন্য তার যা করণীয়, যেহেতু উনি অসুস্থ ছিলেন, বেশিরভাগ সময় বাসায় থাকতেন, ওনার যা প্রয়োজন এই মাদ্রাসার পাশে দাঁড়ানো উনি দাঁড়াতেন। মাইজউদ্দিন ওস্তাদজি, আমি ওনাকে খুব অবাক হতাম। রমজান মাসে আমরা যখন 25 বছর 26-30 বছরের তরুণ, আমাদের গায়ে আল্লাহ প্রবল শক্তি দিয়েছে। আমরা যেখানে সেই বৈশাখ মাসে রমজান যখন হতো, আমরা নিজেরা ধরাশয়ী হতাম সারাদিন রোজা রাখার কারণে। অথচ উনার মতো একজন বৃদ্ধ, উনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তেন, তারপরে মাদ্রাসায় এসে বাচ্চাদেরকে দেখাশোনা করতেন, আবার আহমেদ বাওয়ানি একাডেমিতে বেলা 1টা পর্যন্ত শিক্ষকতা করতেন। সেখান থেকে এসে আবার মাদ্রাসায় আসতেন, আবার তেলাওয়াত করতেন সারাদিন। মাগরিবের পর ইফতার করে আবার এশার পর তারাবির নামাজ পড়তেন। আবার রাত 1টায় 1:30টায় উনি চকবাজার মসজিদে
তাহাজ্জুদ পড়াতেন। একটা বৃদ্ধ ব্যক্তির ভিতরে এতগুলো এনার্জি কিভাবে পান, কেন পান? এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমরা পারি না, উনি পারেন। তো আমরা মনের মধ্যে আমার যে ছাত্র ভাইরা আছে তারা আমরা এই আশা করব আমাদের মধ্যেও হুজুরের এই আদর্শটা আসুক, আমরাও তার মতো এইভাবে ইবাদত বন্দেগী আমরা করতে পারি। বড় থেকে বড় বিষয়ে খেয়াল রাখেন অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি হাজী মিরাজউদ্দিন বুলু সাহেব। হাজী মিরাজউদ্দিন বুলু সাহেব। আলহামদুলিল্লাহ, হাজিরানা মজলিস, আসসালামু আলাইকুম। আজকে বড় হুজুরের উনি আমাদের সাথে নাই, চলে গেছেন আমাদেরকে ছেড়ে। যাওয়ার পরেও আমরা চেষ্টা করছি যাতে ওনার প্রতিষ্ঠানগুলিকে যাতে সুন্দরভাবে চলে এবং ওটা চালানো যায় সেই ব্যবস্থা করার জন্য। তবে আমি কিছু কথা বলি, কিছু কথা হয়েছে এখানে, আমি শুনছি, সব কথাই শুনেছি, কিন্তু কিছু কথার মধ্যে আমার কিছু কথা রয়েছে, সেই কথাগুলিকে আমার একটু বলতে হয়। কথা হলো এটা, আমি প্রায় 33 বছর হয়ে গেছে এই মসজিদের খেজমতের মধ্যে। এই 33 বছরের মধ্যে এই মসজিদ ভেঙে তৈরি করার সম্পূর্ণ আমাদের হাতেই হয়েছে। তো এখন যখন বেচরামজুরিতে একটা সংকট দেখা দিছিল, তখন সেই সংকটটার মধ্যে আর আমাদের সাথে ছিল আমাদের এক মুরব্বী সোনামিয়া নামে, আমার এলাকার মুরব্বী, উনি খুব অ্যাক্টিভ ছিলেন এই মসজিদের কাজে। তো উনি তখন বলল যে ভাই একটা যদি মাদ্রাসা হইতো তাহলে ভালো হইতো। তখন আমি জানতে পারলাম বেচামজুরি একটা সমস্যা হইতেছে। তখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম, বলল যে আমার তো সময় নাই, এখন এত ছাত্র নিয়ে আমি 65 জন ছাত্র নিয়ে আমি কোথায় যাব। তা আমি বললাম যে আপনি চিন্তা করেন না। আমি তখন ওইখান থেকে আসি 3-4 জনকে নিয়ে মহল্লার যারা গুরুত্বপূর্ণ মানুষ মুরব্বী তাদের দ্বারে দ্বারে যাই, গিয়ে বলি যে ভাই আমি একটা মাদ্রাসা আনতে চাই, এই মাদ্রাসাটা থাকবে, আপনারা কি বলেন? তখন বললো যে তুমি যেটা ভালো মনে করো, আমাদের কোনো আপত্তি নাই। তখন বড় হুজুরকে গিয়ে বললাম যে হুজুর আমার 2টা কথা আছে। একটা কথা হলো এইটা, আগানবদুরি জামে মসজিদের আগানবদুরি জামে হাফেজা আগানবদুরি হাফেজা মাদ্রাসা নামে নামকরণ হবে। আপনার এর মধ্যে কোনো মত আছে, বিমত আছে? কয় না, আমার কোনো বিমত নাই। আরেকটা কথা বললাম যে এই মাদ্রাসা চালানোর জন্য আগানবদুরির এলাকাবাসীর এটা পরিচালনা করবে, আপনার কোনো মত আছে? কয় না, আমার মত নাই। সব ঠিক আছে। তখন এই আসরের সময় নিয়ে আসি, আমার দোতলার মধ্যে আপনার গিয়ে হয় নাই, ফ্লোর ঢালাই হয় নাই, ফ্লোরটা ঢালাই হয়েছে, কোনো আস্তর মাস্তর হয় নাই, হোগলা দিয়ে হোগলা যেটা যে রাস্তার মধ্যে গরু টুরু জবা করে বা ইটি ফালায়, এই হোগলা দিয়ে আমি ওই দোতলার মধ্যে এই 65 জন ছাত্রকে আয়না রাখলাম আসরের পরে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কোরআনের আলো, আগানাবাদ-দেউরি জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে রাখার পরে ওনারা এই মধ্যে, এই হোগলার মধ্যে থেকেই ওনারা দিয়ে কোরআন শরীফ পড়েছেন, যেগুলি প্রয়োজন ছিল সেগুলি আয়োজন করেছেন, কষ্ট করেছেন, যথেষ্ট কষ্ট করেছেন। যে ছেলেপেলেরা, যে 65 জন ছেলে ছিল, অনেক কষ্ট করেছেন। তারপরেও তারা বলছে যে না, আমরা খুব একমিনান আছি, যে খুব শান্তিতে আছি। এই কারণে শান্তিতে আছি, ওইখানে আমরা খুব অশান্তিতে ছিলাম। তো যাই হোক, এটা থাকার পরে, এটা হওয়ার পরে তখন
3 তালা হলো, 3 তালার মধ্যে ওনাদেরকে শিপমেন্ট করলাম, এই 3 তালার মধ্যে 4 তালা করলাম, 4 তালার মধ্যে শিপমেন্ট করলাম। এখন হইল যে যত দিন ছিল পানি আমরা দিতাম, তখন পানি তো খুব কষ্ট ছিল, মোটর টান দিয়ে পানি আনতে হইতো রাত দিন সমানে। এই পানিটা আমরা ব্যবস্থা করতাম একটা, এই পানিটা এক মসজিদের, অনেক সময় মুসল্লিরা চেঁচাচেঁচি করতো পানি নাই পানি নাই, এখানে মাদ্রাসা পানি চলে যায়, অনেক ঘটনা ঘটছে। তারপরে সেই ঘটনাটা মোটামুটি সমাধান হয়েছে। এখন আল্লাহর রহমতে আজ থেকে 4-5 বছর, 3-4 মাস আগে, 5 মাস আগে এখন সরকার করলো যে পানি ওয়াসার বিল দিতে হবে। সরকার অযথা আমাদের নামে 1,40,000 টাকা একটা বানায় রাখা দিছে, আমার মসজিদের নামে করছে। আমি মসজিদের নামে 1,54,000 টাকা দিয়ে লাইন কানেকশন করলাম, মাদ্রাসার নামে একটা 1,40,000 টাকার দামে দিয়ে আমি কমপ্লিট করলাম। করার পরে এখন আমার বিল আসে 17,000 টাকা পানির, মাদ্রাসারও আসে 11,000, কোনো সময় 6,000, কোনো 7,000, 8,000, 10,000। এটা তারপরে আমি 6 মাস 7 মাস আমি চালাইছি, মসজিদ কমিটি চালিয়েছে। মসজিদ কমিটির যত রকম কাজ ছিল, যেমন এখানে পাইপ ফাইসা গেছে, ওখানে পানি আসে না, ওইখানে বাথরুমগুলি, কারণটা হলো কি ভাই, অনেকজনে বলছে যে স্যার এই বড় হুজুর বলে যে কি এলএম করতে আসছে, আমি ওকে না করবো কেন? আমার তো এখানে সিস্টেমটা কম, আমার যে পিঠগুলি আছে সেই পিঠগুলি বদ্ধ হয়ে যায়। পিঠগুলি এখন যদি 300 ছাত্র যদি গোসল প্রস্রাব পায়খানাটা যদি হয় তাহলে তো এটা সমস্যা হয়ে যায়। তখন অনেক কথাই হয়েছে। তো এখন কথা হলো এটা যে তখন একটা সংকট ছিল, এখন একটা সংকট দেখা দিয়েছিল। এই সংকটের মধ্যেও আমি ওই যে তৌফিক এখন এখানেই আছে, ওনাকে বললাম কোনো চিন্তা করো না, কাজ করে যাও, কোনো প্রয়োজন হলে কোনো চিন্তা ভাবনা বা যে কোনো সমস্যা হয় আমারে বলো। ওনাকে সব অ্যাডভাইস দিয়ে ওনাকে সব ছেড়ে দিছি। আর আমার অনুরোধ হলো, আমি মসজিদের একটা কাজ করছি এটা যে প্রত্যেক 3 মাস পর পর আমি একটা হিসাব দিয়ে দিছি, 3 মাস পর পর একটা হিসাব দিছি, আমার কত টাকা খরচ হয়েছে ইমাম মুয়াজ্জিন খাদেমের পিছনে, পানি ইলেকট্রিক পিছনে, আর কত টাকা এখন ব্যালেন্স আছে। মাশাআল্লাহ এখন 7 লাখ টাকার উপরে আছে ব্যালেন্স। তো আমার কথা হলো এটা 28-29 বছর হয়ে গেল, এই মাদ্রাসার একটুকু জায়গা হলো না কেন? তারা কি করছে? এটা তো হওয়ার কথা ছিল। এরকম যদি এখনো যদি চলে তাহলে তো এখন কোনো লাভ হবে না। তো আমি চাই না নিজের পায়ে দাঁড়ান, এই মাদ্রাসায় নিজে পায়ে দাঁড়াবে, দাঁড়াইয়া আমি তো এমনও বলছি ওদেরকে, মিয়া তোমরা চিন্তা করো কেন, যদি আমি যতদিন বাইচা আছি এই মাদ্রাসা লড়বো না, আমি যদি বাইচা থাকি এই মাদ্রাসা লড়বে না। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, আমি ওদেরকে বলছি। তো এখন কথা হলো এটা ভাই, সম্পদ আছে, আপনারা কিছু কিছু করে রাখেন যাতে কি 2-4-6 মাস, 1 বছর 2 বছর চলে। কিছু যদি জায়গা প্রয়োজন হয় করেন, ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে কিন্তু মাদ্রাসা যাবে না। আপনারা 10টা করেন গিয়া, কিন্তু আমার এখান থেকে আমি জীবিত থাকতে যাইতে দিব না। কারণটা হলো কি, কারণটা হলো এইটাই, যখন এই মাদ্রাসাটাকে যখন ডিস্ট্রয় করতে চাইছিল তখন আমি আমার কর্মীদেরকে, আমার সহকর্মীদের বলছিলাম লাথি খা জুতা খা, কিন্তু মাদ্রাসা এখানে গাইডা ফেলা। এখনও তারা জীবিত আছে। তো এইখানে আমি গাইডা ফেলছি, ইনশাল্লাহ এটা আমি বেঁচে থাকতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আপনারা মাদ্রাসাটা যেভাবে চলবে সুন্দরভাবে চলবে, কিছু পয়সা যাতে রাখতে পারেন, কিছু পয়সা যাতে
এক্সট্রা থাকতে পারে, মাসওয়ারি যাতে একটা খাত দিতে পারেন, 2 মাস 3 মাস পর একটা হিসাব দিতে পারেন, তাহলে তো আমাদের সুবিধা হয়ে যায়। ঠিক আছে, অনেক কথা বললাম, ভুল ত্রুটি গোস্তাকে বেয়াদবি। তারপরে বড় হুজুর এখন আমাদের সাথে নাই, আমাদের সাথে ওনার সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি যখন ওনাকে শুধু ওনার প্রতি 2টা দাবি ছিল আমার। একটা দাবি ছিল এইটা, যেদিন হজে যেত কোনো দিন ওনাকে বলি নাই আমার জন্য দোয়া করবেন, কোনো দিন বলি নাই। বলছি যে ভাই ওই মার্কেটটার জন্য একটু দোয়া করেন, যাতে ওরা যাতে আমার যাতে দেয়, দিলে যাতে আমি বিল্ডিংটা করতে পারি। যখন হয়েছে তখন আমি নিজে নিজে গোপনে সব কথা সারছি। তখন আইসা বলছি, ওমিয়া তোমার কাছে টাকা আছে? কয় কত লাগবো? আমাকে 5 লাখ। কয় কী করবা? আমাকে বিল্ডিং ভাঙ্গুম। কয় বিল্ডিং কেমনে করলা? আমাকে করছি। ওগো দোকান 3 জনে 3টা দোকান দিয়ে দেবো, বাদ বাকিটা আমরা বিল্ডিং বানায় নেবো। হয়ে গেছে। তো এই যে মাদ্রাসাটা যতটি শ্রম আছে, এই 3 তলা বলেন 4 তলা বলেন, এই মাদ্রাসার জন্য আমি কারেন্ট বেল লাগাইছি, মিটার লাগাইছি, ওই যে অভিযোগ লাগাইছি, সমস্ত কিছু আমার হাতে। তো এই মাদ্রাসাটাকে আমি কেন, কী করে এটাকে আমি নষ্ট করি, কী করে এটাকে আমি ভুলতে পারি? আমার তো ভুলার কথা না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বড় হুজুরকে জান্নাত নসিব করুক। আর উনি যেভাবে, হ্যাঁ 2 কথার মধ্যে এক কথা তো বলি নাই, আরেকটা কথা ছিল এইটা। একটা হলো বিল্ডিং বানানো, আরেকটা ছিল হাফেজ সাহেব मुसल्ली किस तरह बढ़ेगा, मेरा मस्जिद में मुसल्ली किस तरह बढ़ेगा, इसका कोई इंतज़ाम कीजिए और इसका कोई हिकमत निकालिए। तो ওই হেকমতের মধ্যে আমি নানান রকম হেকমত আরম্ভ করছি। তবলিগালারা হেকমত করতেছে, আমি করতেছি, হুজুররা করতেছে, এই মাদ্রাসা করতেছে। মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা ফ্লোরে 300 করে মুসল্লি আসে, 4টা ফ্লোরে আমার 1200 মুসল্লি আসে। তো এই যে যখন বড় বড় জমাত হয়, দেখা তো মনটা ভইরা যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনারে জান্নাত নসিব করুক। ওনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিক। আর ওনার জন্য আমরা সবাই দোয়া করি, সবাই সবসময় দোয়া করে। আর আপনারা প্রাক্তন ছাত্ররা আসছেন, এটা আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কারণে খুশি হয়েছি যে আমার মনটা অনেক বড় হয়ে গেছে যে না, আমাদের সাথে আপনারাও আছেন, আপনারা আমাদেরকে ভুলেন নাই, আর ভুলবো না। ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের হাফেজ কারি মাওলানা মাজিদুল আহমেদ, আমরা যাকে ডাক নামে ডাকি নানা ভাই, আমাদের সেই প্রিয় ব্যক্তি আজকে আমাদের মাঝে নেই। কিন্তু আমরা নানা ভাইকে যে কী পরিমাণের মিস করি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। নানা ভাইয়ের হচ্ছে গিয়ে যখনই কোনো কিছু দরকার হতো বা যে কোনো কাজে আমরা নানা ভাইয়ের কাছে আসতাম। আমার একটা কথা নানা ভাইয়ের জন্য না বললেই না। আমি প্রথম যখন ইত্তেকাবে বসি, ফজলু ভাই সাক্ষী, আমি ইত্তেকাবে বসার ঠিক এই রাত যখন 10টা-11টা বাজে, আমি যখন ঘুমাবো, সেদিন হচ্ছে কি আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এমন অসুস্থ হয়ে পড়ি, আমি হচ্ছে গিয়ে আমার জায়নামাজে আমি ঘুমিয়েছিলাম বিছানায়। ফজরের যে নামাজ পড়বো, আমার মাথাটাকেই উঠানো সম্ভব হচ্ছিল না। মানে আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম। পরক্ষণে আমি জোহর, আসর, মাগরিবের নামাজ শেষ করে যখন এশার নামাজের প্রস্তুতি হবে তারাবি, আমি কোনো অবস্থাতেই নামাজ পড়ার জন্য কোনো অবস্থাতেই পারতেছি না। আমি একদম একতলায় একদম পেছনে গিয়ে বসে আছি। আমি শুধু বলতেছি আমি মনে হয় তাহাজ্জুদে তারাবির নামাজটা পড়তে পারবো না। সাথে সাথে দেখি নানা ভাই হচ্ছে গিয়ে মসজিদে আসছে। নানা ভাইকে মসজিদে ঢোকার সাথে সাথে আমি বললাম, নানা ভাই আমার তো শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, আমি তো থাকতে পারতেছি না, আমি মনে হয় চলে যাব। তখন নানা ভাই আমাকে একটা কথাই বলছিল, সানি তুমি মরে যাবা কিন্তু মসজিদের থেকে বের হবা না। যখন একবার নিয়ত করে ঢুকছো, তুমি হচ্ছে গিয়ে একদম পুরো শেষ করে বের হবা, আমি তোমার জন্য দোয়া করব। ঠিক তারাবি নামাজের পর যখন নানা ভাই আমার নাম নিয়ে দোয়া করলো, তারাবি নামাজ মোনাজাত শেষও হলো, আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে নানা ভাইয়ের কাছে আমার প্রতি হচ্ছে গিয়ে কৃতজ্ঞতা।
আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আর কিছু বলবো না, এতটুকু আমি দোয়া করি আল্লাহ তাআলা নানা ভাইকে জান্নাতুল ফিরদৌস নাসিব করুক। আল্লাহ তাআলা নানা ভাইয়ের উসিলে আমাদেরকে তার পথ দেখানো অনুসারে চলার তৌফিক দান করুক, আমিন। আর যেহেতু আমরা আগানামতলী ফুরকানে হাফেজিয়া মাদ্রাসার আমি যুগ্ম সম্পাদক হিসাবে আছি, মাদ্রাসার যে কোনো সহযোগিতা, যে কোনো কাজে আপনারা আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। সবাইকে আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্র প্রতিষ্ঠানে শুরু থেকে আমি আমার 14 বছরের অভিজ্ঞতার আলোকে দেখছি এলাকার বহু মুরব্বীদের অনেক বড় ত্যাগ এই প্রতিষ্ঠানের জন্য রয়েছে। যে সকল মুরব্বীদেরকে আমরা স্মরণ করে থাকি তার মধ্যে অন্যতম সেরা একজন মুরব্বী হলেন জনাব প্রফেসর ইরফান সাহেব। তার সাথে আমি দীর্ঘ একটা সময় কাটিয়েছি। মাদ্রাসাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেন, অনেক ভাবতেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসা নিয়ে পরিকল্পনা করতেন। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন তারই যোগ্য উত্তরসূরি বিআর তৌফিক সাহেব, অত্র মাদ্রাসা কমিটির সদস্য। আমি তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিশেষ উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন, আমাদের শ্রদ্ধেয় বড় হুজুর হাফেজ কারি মাওলানা মাইজউদ্দিন সাহেব, আমার স্যার, আপনারা যেমন তার প্রাক্তন ছাত্র, আমিও তার প্রাক্তন ছাত্র। তো প্রথমে আমি এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের মাদ্রাসার সভাপতি, উপস্থিত হাজারান মজলিস, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি মোটেও ভালো বক্তা নই, আমার তেমন কোনো কথা আসেও না, কিন্তু আপনাদের সাথে আমি নিজেকে কিছুটা সম্পৃক্ত মনে হচ্ছে আজকের অনুষ্ঠানে। আমি 1994-এ এসএসসি পাশ করেছি, আজ থেকে 30 বছর আগে। তা আমার জীবনে ধর্মশিক্ষা শুরু হয়েছে, যদিও আপনাদের মতো পড়ালেখা করার সৌভাগ্য আমার হয় নাই। আমার জীবনে ধর্মশিক্ষার হাতে খড়ি এবং এসএসসি পর্যন্ত যা ধর্ম সংক্রান্ত শিখেছি, ধর্মীয় জ্ঞান, আমি আমার শিক্ষক, আপনাদের যেমন শিক্ষক, আমারও তেমন শিক্ষক, শ্রেণী শিক্ষক ছিলেন মাইজউদ্দিন স্যার। তা আমার নাম বিআর তৌফিক, এটা সাধারণত সবাই বলে, কিন্তু উনি কোনোদিনও আমাকে এই নামে ডাকেন নাই। উনি সবসময় ক্লাসে আসতেন, এসে বলতেন, বরকাতুল্লাহ, রহমতুল্লাহ তৌফিক, তুমি ভালো আছো? এটার আবার আরেকটা কারণ আছে, কারণ ওনার কলিগ ছিলেন আমার চাচা, অত্র প্রতিষ্ঠান আহমেদ বনি একাডেমির ভাইস প্রিন্সিপাল ছিলেন, উনি মরহুম, ইন্তেকাল করেছেন। তো কলিগের ভাতিজা, উনি নিজের ভাতিজার মতো, নিজের সন্তানের মতোই আমাকে দেখতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমার আব্বার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমাদের পারিবারিকভাবে অত্যন্ত পছন্দের মানুষ, ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ওনার ইন্তেকালের সময় আমার আম্মা এমন কান্নাকাটি করছে, মনে হয়েছে মানে কি যেন হয়ে গেছে। আমাদের এমনি খারাপ লাগতেছিল, কিন্তু আমি বাসায় ফেরার পরেও মানে অনুভব করলাম যে আমাদের পরিবারের প্রতি উনি কতটা সম্পৃক্ত ছিলেন। এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা খুবই অবাক হয়েছি, আমরা মর্মাহত। এখন অত্যন্ত গুরু দায়িত্ব আমাদের পালন করতে হবে ওনার অবর্তমানে। আমরা সারা জীবন ফাঁকি দিয়ে গিয়েছি। মাদ্রাসা পরিচালনা, শিক্ষাদান, তারপরে যে কোনো ধরনের পরিচালনার কাজে উনি এক হাতে যতগুলি প্রতিষ্ঠান সামলিয়েছেন, মানে এটা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। আমি কিছুটা কাজে সম্পৃক্ত হয়েছি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজকে 11 তারিখ। 11 দিনে শুধুমাত্র একটি অনুষ্ঠান, হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, দস্তরবন্দি ও ওয়াজ মাহফিল, এই একটি অনুষ্ঠানের সামান্য আয়োজন সংশ্লিষ্ট থেকে আমার মনে হচ্ছে মানে আমার মাথায় আকাশ ভাঙা পড়তেছে। এবং তখন বুঝতে পারতেছি যে উনি দীর্ঘ 30 বছর আমাদের এখানে মাদ্রাসা ছিল, আছে, আর তারও আগে ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি ইসলামের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। কি অক্লান্ত মেধা এবং মানে সাংগঠনিক দক্ষতা, প্রতিষ্ঠান চালানোর ক্ষমতা,
হেকমত আল্লাহ ওনাকে দিয়েছেন। আমরা এই রকম গত আমার জ্ঞান হওয়া পর থেকে এই পর্যন্ত এখনও মানে আমরা কোনোদিনও দেখি নাই যে উনার মতো কেউ গড়ে উঠতে বা উনার মতো হয়ে আসতে যে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ মাইজউদ্দিন স্যার নাই, এখন উনি আমাদের হাল ধরবেন। মানে আমাদের এটা সৌভাগ্য, ওনাকে আমরা পেয়েছি। এখন আমরা কিছুটা অনুধাবন করতে পারতেছি। আমার ভাবতেও কেমন লাগে, সামনে আসছে রমজান, একটা রমজান মাস আসতেছে মাইজউদ্দিন স্যার ছাড়া, মানে এটা ভাবতে ভয় লাগতেছে। ইনশাআল্লাহ আল্লাহ মুশকিল আসান করবে। আমরা যতটাই ভয় পাই বা যতটাই চিন্তিত থাকি, বক্তারা প্রাক্তন ছাত্ররা খুবই সুন্দর একটা পয়েন্ট বলছে, আল্লাহর ঘর, আল্লাহর কালামের চর্চার ঘর, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ চালিয়ে নিয়ে যাবে। আমরা যেন সর্বোচ্চ প্রচেষ্টা এবং সর্বোচ্চ সহযোগিতা উনার তৈরি প্রতিষ্ঠানের পিছনে দিতে পারি এবং এটাকে গতিশীল রাখতে পারি এবং আরও নাম যাতে ছড়ায় পড়তে পারে এবং এমনভাবে কাজ করতে পারি যাতে সবাই বলতে পারে বা বলে যে মাইজউদ্দিন সাহেব নাই, প্রতিষ্ঠানটা চলছে না। আমরা আপনাদের দোয়া প্রার্থী। অক্লান্ত পরিশ্রম সহযোগিতা সবাই করছে। মাদ্রাসার শিক্ষকদের কথা না বললেই নয়। আমি যেরকম বেসাহারা ফিল করতেছি, ওনারা তার চেয়ে আরও অনেক বেশি বেসাহারা, কারণ সরাসরি তত্ত্বাবধান করার মতো মাইজউদ্দিন সাহেব আরেকজন নাই। তারপরে ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমরা এটার প্রশাসনিক কাঠামো, পরিচালনা কাঠামো এবং শিক্ষা কাঠামো সবগুলি জিনিস যতটুকু সম্ভব ঠিক রাখতে, ওনার মতো কখনোই সম্ভব না, কিন্তু যেভাবে হোক আমরা চালিয়ে নিয়ে যেতে চাই এবং এটা উত্তরোত্তর যাতে আরও সম্মান বৃদ্ধি পায়, নাম বৃদ্ধি পায়, সেটার জন্য আমরা সদস্য থাকো। আপনারা সবাই দোয়া করবেন। উনার কথা আর আলাদাভাবে বলার মতো কোনো কিছু নাই। আপনারা যা বলেছেন আমরা এটা অনুধাবন করি। একজন ছাত্র, মানে আমি ভাবছিলাম, আমাদের কানে সবসময় ভাজে যে উনার সুরা আর রহমান এর আয়াত এবং এই যে আল্লাহু আকবার বললেন উনি, মানে আমার পশম দাঁড়ায় গেছে। আমি ভাবছিলাম যে আর জীবনে কোনো দিন শুনবো না আল্লাহর আয়াত অথবা তেলাওয়াত, হারায় যায় না। আজকে প্রমাণ পেলাম, এই হুবহু নকল রয়ে যাবে আমাদের মাঝে। আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। সবার কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির আলাই মজলিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আসলে ভালো বক্তৃতা দিতে পারি না, মাদ্রাসা সভাপতি বটে। এর আগে সমস্ত গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলেছেন প্রাক্তন ছাত্র যারা ছিলেন, এসছেন, এবং ভিন্ন ভিন্ন বক্তা এবং আমাদের অত্র মাদ্রাসার টিচারবৃন্দ। আমার সঙ্গে ওনার দীর্ঘদিনের পরিচয় মানে পারিবারিকভাবে উনি আমার আব্বার সঙ্গে উঠে বসা করতেন। আজকের থেকে 38 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছেন, তখন থেকে ওনার সঙ্গে উঠে বসা। আমার মামার বাড়িতে উনি আসতেন, যাওয়া করতেন, দেখা সাক্ষা হতো, সালাম দেওয়া, তখন থেকেই। তারপরে 1994 সনে আমাদের মসজিদ ভাঙ্গা হয়েছে। ভাঙার পরে মাইজুল সাহেবের নেতৃত্বে এটা নতুন করে তৈরি আরম্ভ হলো। 95 সনে আমি আল্লাহর মেহরবানিতে আমি হজে যাই। আমি ওনাকে বললাম যে আপনার সঙ্গে যাওয়া উচিত ছিল, ইচ্ছা ছিল। তো উনি বললেন আমি তো যাব বেসরকারি আর আপনি সরকারিভাবে, তো আমাকে আপনার সাথে দেখা হতে পারে বলে আল্লাহ চাহে তো হয়ে सकता। তো আসলে মক্কা শরীফে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল পথ চলতে। দেখি উনি বেশ কয়েকজন নিয়ে যাচ্ছেন। উনি দুঃখ প্রকাশ করলেন যে আমার সঙ্গে একসঙ্গে থেকে হজ করতে পারিনি, খেদমত করতে পারিনি। যাও, ওটা ভিন্ন প্রসঙ্গ। মাদ্রাসা প্রসঙ্গে আসি। যখন এখানে মাদ্রাসা আসলো, এখানে আমাদের হুজুর
মাওলানা মাইজুদ্দিন সাহেব নিজ তত্ত্বাবধানে সব করতেছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের প্রফেসর ইরফান সাহেব এবং আফতাব উদ্দিন সাহেব, এখানে আমাদের সভাপতি মসজিদ কমিটির, তারপরে সমীর ভাই বাবুজি যিনি সভাপতি ছিলেন প্রথম মাদ্রাসার, তারপরে মুশতাক না বললে নয়, এই মাদ্রাসার জন্য অনেক সে খাটছে প্রাথমিক পর্যায়ে। তো ওনাদেরকে নিয়ে আমরা একটা কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি আমরা মাঝে মধ্যে মিটিং বসতাম। শুধু আমাদের প্রোগ্রাম ছিল বছরে দুটা, একটা হলো রমজান মাসের টাকা তোলা গোরাবাড়ির জন্যে, আর কোরবানির সময় গোরাবাড়ির জন্য টাকা চামড়া করে, এইটুকু আমরা করতাম। আর বাকি সমস্ত দেখাশোনা ছিল আমাদের প্রিন্সিপাল সাহেবের হাতে, ওটা উনি মতো করতেন। তো যা হোক, ওটা ধীরে ধীরে একটা সময় আসবে, আমরা হয়তো আরও আগে বাড়ব। তো ইদানিং করে আমাদের কয়েক বছর থেকে দস্তরবন্দি হতেছে না, করোনার কারণে বন্ধ, তবে ইউক্রেন যুদ্ধের কারণে বন্ধ, নানান কারণে বন্ধ। তো উনি বারবার বলতেন क्या दस्तरबंदी होगा हमने होगा, सोची मत होगा, कब होगा, हमने यही सब हो जाएगा डिसेम्बर में होगा। তো করতে করতে কথাবার্তা উনি সেই দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন উনি ইন্তেকাল করছেন সেই দিন উনি বেসামডরি এই বড় মসজিদের, বেগমবাজার বড় মসজিদের উনি তফসিরটা বন্ধ করলেন। আমরা বললাম তফসির বন্ধ করে দিয়া ইতওয়া দিন बैठेंगे। আমরা ঠিক আছে। শনিবার দিন অসুস্থ পড়লো হঠাৎ করে, উনি আসেন নাই। তারপর রোববার দিন আমি এশা নামাজ আদায় করলাম, এখানে আদায় করে বসে রইলাম। এমন সময় দেখি লোকজন দৌড়াদৌড়ি করছে, বলছে বড় হুজুর হাসপাতালে ভর্তি। ঠিক তখন বাজে প্রায় 7:45, 7টা জামাত করে দৌড়ে গেছি, গেছে উনি আল্লাহর কাছে চলে গেলেন। তো উনার হায়াত আল্লাহ পাকে পর্যন্ত রাখছিলেন, আল্লাহ নিয়ে গেলেন। আমি যে কথাটা আরেকটু বলতে চাই, প্রাক্তন ছাত্র যে আপনারা আসছেন আজকে অনুষ্ঠান করতেছেন, এনাদের কাছে আমার একটা খুব, আপনারা ইতিমধ্যে একটা কমিটি করছেন টাকা পয়সার ব্যাপারে। প্রত্যেক ক্ষেত্রে টাকা লাগে, টাকা ছাড়া কোনো কাজ হয় না। কারণ আপনি দোয়ার এক জিনিস, কিন্তু কেনা জয় করলে টাকা লাগে। তো আপনার সবাই আরও একত্র হয়ে কমিটিকে বড় করে প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে, কারণ সারা বিশ্বে আমাদের আগানাবডির ফোরকান হাফিজা মাদ্রাসার ছেলে পেলে রয়ে গেছে আর কি। তো ওদের সঙ্গে ঐক্যবদ্ধ করে আমাদের আর্থিক এবং জ্ঞান বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে একটু সাহায্য করবেন। আপনার কাছে আমার এইটা অনুরোধ থাকলো। আর আমার বক্তব্য বেশি লম্বা করার কিছু নাই। তো উনি আল্লাহওয়ালা মানুষ। আরেকটা কথা, যে ওনার একটা খাসিয়াত ছিল, কাউকে দেখলে প্রথম আসসালামু আলাইকুম উনি আগে দিতেন, মানে আর আমি দিতে পারতাম না, আমি দিতে না সালাম আলাইকুম দিয়া দিল, দেওয়া বলে বাড়ি মেসে বাচ্চা হয়, মানে এই যে কথাটা বাড়িতে আমার সব ভালো কিছু জিজ্ঞেস করা, মানে অদ্ভুত 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 এরকম লোক বোধহয় আমি আর এই এলাকার মধ্যে তো বহু কোথাও দেখিনি এরকম ধরনের ওনার অফিস ছিল। অনেকে বলে মাদ্রাসা, আমি দেখো যেদিন আসি, যেদিন জীবিত আছি একটা ধর্মীয় কাজের সঙ্গে আল্লাহ শক্তি যখন চালিয়ে নেই বা চলে গেলে আমি আখেরাতের জন্য এটা করছি। এবং একজন ছিলেন আমাদের এই আমাদের নাম জানি না আমাদের টাকা তুলতে, ওই যে মোশতাক ভাইয়া, তো ওনাকে বারবার বলতাম যে মোশতাক ভাই, আমরা একটু ঠাট্টা করতাম, আপনার তো এত টাকা তুলতেছেন, আপনি বলেন না আমি সব জমা রাখেন, জমা থাকবো, একদিন ওখানে আল্লাহ কাছে নিয়ে যাবো। আল্লাহ এরকম আল্লাহ পাক ওনাকে নিয়ে গেলেন, ওনার জন্য দোয়া করি। এবং যারা আমাদের মাদ্রাসার খেদমত করে গেছেন, আমাদের হাফেজ সাহেব সহ, মহিদুর সাহেব সহ, এবং এই মাদ্রাসার আব্দুর রব সাহেব, তাজুল ইসলাম সাহেব,